আব্বা তাও তো আমার তোমার সাথে বিয়া দিবার চাই না। কেলিগা দিবার শোনা কেলিয়া দিবার চাই না। তারা এখানে কি করে রে? বিষয়টা দেওয়া উচিত রে। বিষয়টা মহারাজারে কন্যা বলবে এরিয়া। আমি জলদি যাই, বিকেল মামকুর ফেরে বেড়ে যাই। আব্বারা বুঝাইবার পাই, কিন্তু কিছু সাঙ্গু বাঙ্গু আছে না রাজার, আমার আব্বার সাঙ্গু বাঙ্গু আছে না ভিতরে, সেগুলিকে বুঝান যায় না। পাল্টি মারা দেয়। কেলিগা বুঝান না, বাবা মতন বুঝাই বুঝালে কইলে তো পাল্টি মারা দেয়। ধরনের তুমি রাজা, তোমার সাঙ্গু বাঙ্গু আছে, তোমার যদি কিবা তালি মারা দেয় আমার কথা বিশ্বাস করছো না, তোমার সাঙ্গু বাঙ্গুর কথা তুমি বিশ্বাস করবা। তুমি বাবা মতন বুঝাই বিষয় করছি। দিনে দিনে আমার ছেলেটা বড় হয়ে গেছে, ছেলেটার লেগে একটা পাত্র দেওয়া উচিত আমার। তোর খুঁজে কোনো পাত্র আছে বালা ছাড়া? আছে। থাকলে তুই ছেলেটা কি করে? গরিব করে না ধনী? গরিব করে। আমি গরিব ঘরে পাত্র চাই না, আমি ধনী ঘরে পাত্র চাই। আমি রাজবংশর, আমার মেয়েকে আমি গরিব ঘরের ছেলের কাছে আমি বিয়ে দিতে চাই না। আমি ভালো পাত্র চাই, আমাদের সবল পাত্র চাই। আমি সেনাপতি, আদেশ করেন মহারাজ। তুমি এক ভালো পাত্র দেখো আমার মেয়ের জন্য। আমার মেয়েকে আমি সদ্য বিয়ে দিয়ে দিব। ওই মেয়ে কোন গরিব ছেলের কাছে প্রেম করে তুমি দেখেছো কি? বলো। দেখেছি। কোথায়? ওই গ্রামে। ছেলের নাম কি? আশাফুল। আশাফুল ছেলে। ছেলেটা ভাবে কি করে? গরু রাখা ছেলেকে আমি বিয়ে দিব না। আমার মেয়েকে, রাজবংশের মেয়েকে গরু রাখার সাথে বিয়ে দিলে আমার ইজ্জত থাকবে? তুমি বলো। না, থাকবে না। তুমি এক কাম করো, তুমি ওদেরকে সেনাবাহিনীদেরকে নিয়ে তুমি এখনই ধরে নিয়ে এসো আশাফুলকে। আজ সন্ধ্যা 7টায় তুমি ওকে নিয়ে আসবে। আজকের জন্য দরবার এখানে থাকুক, আমি গেলাম। তুমি ওই দুজনকে সাথে করে নিয়ে যাও, আশাফুলকে তুমি ধরে নিয়ে আসবে আজকে 7টা বাজায়। ওকে মহারাজ। যাও, দরবার থাকুক এই পর্যন্ত। এখানে বয়রছি আমরা রাও করে না, লাই লাই গিয়ে দৌড় দৌড় দাও। গরুর চকলা পানি খাওয়া হলাম, এই অল্প বইছে আমার যে রাজকন্যার কথাটা ভাবি অল্প। তোমার রাজকন্যার কথা ভাবাইতেছি, রও আমি আইতাছি। তোর নাম কি? আশাফুল। চল আঙ্গুল লাগে। কেন? তোরা মহারাজা ধরে নিবার কিছু, চল আঙ্গুল লাগে। তুই বলে রাজকন্যারে বালা ভা বালা তো ভাই, এলিগে কি হয়েছে? তোরা আমি বাঁচাইম না, তোরা আমি বালা করে বাঁচাইম না, এমন কথা বলবেন না। এবারের মতো আমার মাফ করে দাও, আমি জীবন আর এই কারণে আইতাম না, হাত জোর করে পেটাছি। আমি কি কই মহারাজার মোকাল জান লাগবো তোর? মহারাজা কি করে করবো তোর? আমি কি কই? তোরা এই গাছ লটকাইবো না, এমন কথা বলবেন না। তোরা এই গাছ ফাঁসি দিব। ওইব চল মহারাজার বগল চল। সেনাপতি এখনো আসছে না অপরাধীকে নিয়ে। সেনাপতি, আদেশ করুন মহারাজ। অপরাধী হাজির। হাজির। আমার মাফ করে দেন। তোরে আমি মাফ করাম, শর্ত আছে। কি শর্ত? তুই সত্য করে কর, রাজকন্যা তুই বালা ভাই সন্তান নাই। আগে বলা হয়েছে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তোরা মাফ করে দিই, তুই গেলাম ছেড়ে দে দিকা। আজকের ভিতরে জমকা তুই গেলেই তোর আমি মাফ করতাম না, কারণ তুই ঠিক আছে, তুই আমার মেয়েরে বালা ভাই, তুই বালা বাস্তা আমার বর্তমান, তুই আমার মেয়ের দোকান দিস। সেনাপতি,
তুমি ওকে নিয়ে যাও, কারাগারে নিয়ে যাও। কালকে 7টা বাজে ওর বিচার হবে। আপনি শুনুন, আপনি আমার প্রেমিককে কারাগারে দিবেন না। আপনার বিপি ভালো না, ওঠো, তুমি ওঠো। আমি তোমাকে বিয়ে দিতাম, তুমি কি মারে থাকো। ও বলছে তোমাকে ভালোবাসে না। মা, আমার মনটা জুড়ে গেছে। ভালোবাসি। তাহলে আমি কেন বলছি তুই ওকে ভালোবাসিস না? কেন ভালোবাসলি না? কেন তুই ভালোবাসিস না? আমি এরকম নিষ্ঠুর না, আমি নিষ্ঠুর না। আমি আমার মেয়েকে খুব ভালোবাসি। আমার মেয়েকে তোকে পছন্দ করছি। আমি তোকে তোর সাথে নিয়ে আমার মেয়েকে বিয়ে দিতাম। তুই আমার আমি আমার সেনাপতিকে আদেশ করে ফেলেছি, তোকে কারাগারে দিব। এখন আমার মেয়ের জন্য তোর প্রাণ ভিক্ষা দিয়েছি আমি। বল, তুই আমার মেয়েকে বিয়ে করে রাজি আছিস না নাই? রাজি আছে। মা, তুমি আসো না নাই? আপত্তি আছে তোদের? নাই। সেনাপতি, তুমি কাজী রাখো, আজকে বিয়ে হয়ে যাবে। আজকের জন্য দরবারে এখানে থাকো।